রক্ত চড়ে চল পরে খাইয়া উপরে গেলে চললা একবারও গেলে না বললা একবারও গেলে না বললা আমি চাউল পড়া চাচি আমি চাউল পড়া চাচি আমি কবিরাজ বাড়ির চাচি আমি শয়তান্না চাচি। এগুলোর এত দরকার কি? এগুলো বাদ দাও না। তোর বাপের বাড়িতে কিনে আনছিলাম কানের হারাম দাদি। রীতিবুয়ার চাউল পড়া সম্বন্ধে তোমাকে কোনো ধারণা নাই। রীতিবুয়ার চাউল পড়া কতটা ভয়ানক আমাকে কাছে শোনো। রীতিবুয়ার চাউল পড়া রীতিবুয়ার চাউল পড়া একবারে চোরে খেলে চোরের জানটা যাবে চলে চোরের জানটা যাবে চলে চোরের জানটা যাবে চলে। এও পাটিহাল তুই চাউল পড়া লই যা। এও খেকশিয়াল তুই কেলা পাতা রেডি রাখ। তুমি পায়ে ধরি আমার এই দুধের বাচ্চাটারে চাল পোড়া খাস নে। এর কেবল বল দাঁড়িয়ে উঠতেছে, তোদের কি মনে হয় যে চুরি করতে পারে? আর তাছাড়া এর এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। নাক টিপ দিলে দুধ বের হয়? হ্যাঁ। কই দুধ কই? এই তুই দুধ দাও। এই এখন কি দুধ বের হয়? যখন সর্দি হবে তখন আসিস, আসলে তখন আমি দিয়ে দেবো 1 কাপ, তোর চা বানা খাস। কাকু কোনো কাম হইবে না, চাউল পোড়া খাওয়াই লাগবে কাকু। আর না না বাবা, ও চাউল পোড়া খাইতে পারবে না। কেন? ওর দাঁত পুকায় খাইছে। এই 2 দিন আগে 6-12 হাজার টাকা দিয়ে আমি রুট ক্যানেল করে নিয়ে আইছি। এখন যদি ও চাউল চাপাতে যায় তাহলে তো চাউল পোড়া ওই দাঁতে ঢুকে যাবে, আমার 12,000 টাকা তো বিলতে যাবে। এ আপনারা কোনো কথা শুনবেন না, ওর চাউল পোড়া খাওয়াই লাগবে। আমার মনটাই কইতে আছে ওই চুরি হচ্ছে। তুমি বিচার করো, ওরে আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আল্লাহ। কি শান্তি! গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। আমার সওয়াল, এটা আমার সওয়াল। ওরে বাপ, তুই মনে করেছিস তুই করেছিস? আল্লাহ, চল 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 বাপ, চল চল চল। আমি শুরু করছি। এও তোরা তুই বাচ্চা গেছো, তুই শিকার গেছো, কিন্তু তোর বর্ণনা দিতে হইবে তুই কিভাবে ওই কানেরটা চুরি হচ্ছ। আরে আরে চোর তো পেয়েই গেছো, এখন আর এসব কথা বাদ দাও না। চাইতেন না মাতারি। আর যদি তুই বর্ণনা না দাও তোরে মাটিতে হালাইয়া পাড়াইয়া ধরিয়া তোরে জোর করিয়া চাল পড়া খাওয়ামু। তোর মৃত্যু হইবে, মুখ দিয়ে রক্ত বাইরিয়া কলকলাইয়া। শিকার যা। ওটা আমি চুরি করিনি, কিন্তু ওটা আমার ঘরেই আছে। এ হালার বালা, তুই চুরি আর নাই, তোর ঘরে গেলে কেমনে ওটা আইতে আইতে? ওইটা তো পরে যে আমার ঘরে আইলো। মানে কি? কাকা, তোমার বউর সাথে আমার সম্পর্ক আছে, আমি তার ভালোবাসি, তোমার বউ আমার ভালোবাসে। কি? এও তুই তো ফাঁসিয়ে গেছো। এই শয়তান না মাতারি, এই তোর রুচি, এই তোর রুচিতে কি বাইলে দললে তুই এই হরতো দিন। ওরে শয়তান না মাতারি। ওই কাকা, আমার ভালোবাসারে তুমি খারাপ মহিলা কবে না। ও পবিত্র, আমার ভালোবাসা পবিত্র। ও আমার ঘরে আইলো তরকারি দিতে, তার পাশের পাশের লোক দেই বেলাইলো, তা আমার দর দিল।
এই জন্য হয়তো দেওয়ার সময় ওর কানের তো আমার মশারিতে পাইতে গেল। ওর মশারিতে তোর কারেন্টটা না মাতারি। এই কাকা তুমি খারাপ পাইবো না, আমার দরজার সামনে মশারি শুকো দেওয়া ছিল। তুই ফাইচ্চা গেছো তুই ফাইচ্চা গেছো মাইন কাটি পাই তোর এই বউ লইয়া পলাইছে এই হালাই তোর এই বউ লইয়া পলাইছে এই হালাই ভাইয়া পয়সা গেছো, তুমি পয়সা গেছো মাইন কাটি পা ভাইয়া। এও ইয়া আরে মালেঙ্গা এই হলে তোর মনে ওনা ভাই দেখছো কেসো করতে যায় সাপ ভরে হয়ে গেছে। এত যেমন তেমন সাপ না, ভেলাক মাম্বা। তোমার একটা রিকোয়েস্ট করি কাকা, তুমি ওরে চাইরে দাও, আমি নিয়ে নি। শালার বসালা তোরে আমি দাও দিয়া কবামু, নিজে বাঁচতে পারবেন না। দাও দিয়া কবামু তোরে আমি দাও। কলবে কলবে মিল না হইলে মনের মিল বাবা হইবে না। নিশিরাইতে 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 কলবে কলবে মিল না হইলে মনের মিল বাবা হইবে না। নিশিরাইতে নিশিরাইতে এ প্রথম জন আসেন। কিছু বেচ্চা আর কইও না বুয়া, আমি আছি বড় যন্ত্রণায়। এই রোমবার পোলা ওই উত্তরকান্দার এক মাইয়ের পছন্দ হচ্ছে। এই মাইয়ে যে ব্যাপক সুন্দরী, একচের ডলা। এই মাইয়ার বাপ যাইয়ে জন্মের কোটিপতি। এখন সেই মাইয়া এই পোলারে দেখতেই পারে না, আর এই পোলা এই মাইয়ের ছাড়া থাকতে পারে না। এই পোলা ইয়া মরে কেলি কেলি হুমকি দেয়, মু মরি যামু, গলায় রশি নিমু, বিষ খামু। ওই মাইয়ের বিয়ে করাই দেওয়া লাগবে। আর ওই মাইয়া তো আর চায় না। বুয়া তুমি একটা ব্যবস্থা করো। তোমার পোলার ওতা চোতা নাই, মোর সামনে বইছে দোহান খোলা তুই এই পোলারটা যদি মাইয়া এনে দেই, হে মাইয়া তো এই পোলায় রাখতে পারবে না। হলো আমার কাম আনিয়ে দেওয়া, রাখতে পারবি কিনা আর গ্যারান্টি আমি দেখতে পারবো না বাপু। ও দাও, ও মাইয়া বিয়ের পর তাও কর না তাও, তা বড় কথা না। ওরে আমার একদিনের জন্য লাগবে। দেখছো বুয়া কেমন তারা চরিত্রহীন, একদিনের লোককে চায়। ওর বাপে এইরকম ছেলে। আমি আমাকে সময় তো মোরা এরকম হরছি, মোরা কি বিলে হরছি। পরে আমি বুঝাইছি যে মাইয়ের চিবি দে, মাইয়ের ভালোবাসার কথা ক, চোখে চোখে তাকাইয়া মায়া বাড়া। হ্যাঁ না বুয়া, ও যাইয়ে ডাইরেক্ট মাইয়ের জড়াই ধরে, আর তো মাইয়ে ডরে ডর দৌ। হলো ওই মাইয়া আনতে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা দিয়ে যদি মাইয়ে ডারে আনি, 6 মাসে যদি সংসার নাটে, তাহলে কি আমার চালানটা উঠবে বুয়া? ও দাও, তুমি খালি ভাব কথা করছাও। আগের কটা ব্যায়াম করে দিয়ে 1 সপ্তাহ টিকিনি, এটা করলে আমি 1 মাস টিকেছি। আমার হে মাইয়ের নাম, মাইয়ের বাহের নাম, মাইয়ের মায়ের নাম, কাপুরের এক কোনা চিপ দিয়া, আর মাইয়ের এক গাছ চুল আমার আনিয়ে দেবা, ঠিক আছে? ও কামড় আছে আমার কাছে। তোমার কাছে কি বাইলে কাপড় আছে? ওই আগের দিন স্কুলে যাওয়ার সময় পিছন দিয়ে টেনে ধরিলাম, উল্টা থেকে গেছে। আরে তোমার এই পোয়ায় কত খোপের মুড়া যে ধরবে। তো ঠিক আছে, চাও আমার টাকা দিলে আমি আনিয়ে দিব অনেক। সোজা চাচা, আপনার তো রাজকপাল, আপনার বউ কবিরাজ, আপনি তো যা ইচ্ছা তাই তদবির করে করতে পারেন। আরে ওইসব ফাও কথা। এই গ্রামে রীতি চাচির জন্য সবার উপর হয়েছে, রীতি চাচির স্বামী হয়ে তার কোনো উন্নতি হয় নাই। কবিরাজরা নিজেকে উপকার নিজেরা করতে পারে না, আর যদি করার চেষ্টা করে তার গুণাগুণ থাকে না, নষ্ট হয়ে যায় সব। এই জন্যই তো সিরিয়াল ঠিক করতেছেন এখন আপনি। হারামজাদা, এই সোজা খারাপ খারাপ। এই থতমা আউ গো কি সুমা দেবা সুমা, থতমা আউ গই বাউ। হ্যাঁ, কি সমস্যা? আমি এইবার চেয়ারম্যান ইলেকশনে খারামু। তার কি ভোট চাইতে আইছো? আমার ভোট আমি দিমু, যারে খুশি হারে দিমু। আরে ভোট চাইতে আই নেই চাচি। আর তুমি চাচি কখন ইচ্ছাবে? তোমার বয়স কত? 52। আমার 48। তুমি আমার স্বামীর বয়সী, তুমি আমার চাচি বলো কোন হিসাবে? এই তোমার দেয়া দেই আমার স্বামীও দি কোন দিন আমার চাচি কই বলান দেবে। আচ্ছা যাই হোক, এইসব কথা বাদ দেন, আপনি আমার এক কামটা করিয়ে দেন। আমি যে উপজেলা দিয়ে নির্বাচনে দাঁড়াইতে আছি,
এই না আমার একটা প্রতিদ্বন্দ্বী আছে, আমি চাই আপনি হারে বান মারে হইতেন, যাতে এই বছর নির্বাচনে আমি জিততে পারি। আচ্ছা, নির্বাচনে খারাপা অপোনেন্ট পার্টির হওয়াই দিয়ে তুমি চেয়ারম্যান হয়ে যাবে নাকি? হ্যাঁ এই পাতিহাল, ওনার অপোনেন্ট